দীর্ঘ অপশাসনের অবসানের পর সঙ্গতভাবে এই নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা। তাদের এই আত্মদান চিরদিন আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, মহান মুক্তিযুদ্ধের সকল বীর সেনানী, সংগঠক ও জাতীয় নেতৃবৃন্দকে, যাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। শ্রদ্ধাভরে স্মরণ করি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও আহতদের, যাদের চরম আত্মত্যাগ ও অসীম সাহসিকতার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পেয়েছে। সৃষ্টি হয়েছে জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার বিশাল সুযোগ। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে মাঠ প্রশাসনে আপনারা দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। জেলা প্রশাসক সম্মেলনে সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। মাঠ প্রশাসনের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে কার্যকর মত বিনিময়ের এক সুবর্ণ সুযোগ। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, দীর্ঘ অপশাসনের অবসানের পর সঙ্গতভাবে এই নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনমানুষের প্রত্যাশা পূরণ করা জরুরি। বর্তমান সরকার ইতিমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য আপনাদেরও সরকারের নেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, কর্মসূচি, নীতি ও প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আর এসব উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে যথাসময়ে পৌঁছে তা নিশ্চিত করাও আপনাদের দায়িত্ব। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রত্যক্ষ প্রতিনিধি। মনে রাখতে হবে, সবকিছুর উপরে আপনারা জনগণের সেবক। সাধারণ মানুষের দুঃখ, দুর্দশা, সমস্যা ও অভিযোগ শুনতে নিয়মিত সময় দেবেন এবং সুরাহায় তা সক্রিয় থাকবেন, এই কামনা করি। জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে।